হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। সো আজকে কিন্তু একদম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে কিন্তু মজাদার এই আমার হাতের স্পেশাল চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন রেসিপিটা পরোটা কিংবা নান রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা, পোলাওর সাথেও মজা লাগে। আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন কিন্তু আমার এই রেসিপিটা। আর চলুন দেখে আসি আমার এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগে। একদম ইজি ভাবে আপনাদেরকে আজকে এই মজাদার চিকেন রেসিপিটা শিখিয়ে দিব। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার বাসায় কিন্তু এটা সবার খুবই পছন্দের একটা আইটেম। তো চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি। এখানে আমি এই যে এরকম আস্ত চিকেন নিয়ে নিয়েছি, আস্ত পিস। আর এই যে চিকেনগুলোকে আমি কিন্তু আবার এভাবে করে একটু কেটে নিয়েছি। সো এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি। আর আমার চিকেনের পিসগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বড় বড়। সো এই কারণে আমি একটুখানি কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি মাংসের মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানে 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া। আর নিয়ে নিয়েছি সামান্য টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্টটা কিন্তু একদম মানে আপনারা স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন। তো আমি এখানে সবগুলো মশলা এখানে একসাথে ঢেলে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। এই রেসিপিটাতে কিন্তু টক দই মাস্ট দেয়াই লাগবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সব কিছু একসাথে মেখে নিচ্ছি। তো এগুলোকে আমি একসাথে এখন সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে খুব সুন্দর করে আমি কিন্তু এগুলাকে মশলা লাগিয়ে নিয়েছি। এই যে ফাঁকাগুলোর মধ্যে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবেন। সো এটাকে আমি এভাবে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা। আপনারা চাইলে কিন্তু আগের দিন কিংবা সময় হাতে থাকলে বেশিক্ষণ আগেও এটাকে ম্যারিনেট করে এভাবে রেখে দিয়ে পরে কিন্তু আপনারা এটাকে রান্না করতে পারবেন। তো আমি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো আধা ঘন্টা পর ফিরে আসছি। আর এখানে কিন্তু কিছুটা সয়াবিন তেল অ্যাড করতে পারেন আপনি। আপনি চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন, বাট আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। তো সয়াবিন তেল দিয়েও এখন একটু ভালো করে আবার মাখিয়ে নিব। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এটা কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। চলুন এখন রান্না করে নিই। এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি অল্পই দিয়েছি, কারণ ম্যারিনেট করার সময় কিন্তু চিকেনে আমরা বেশ কিছুটা সয়াবিন তেল ইউজ করেছিলাম। সো এখন তেল দিয়ে দিচ্ছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। তো এখন আমি পেস্টটা দিয়ে দিব। তো মশলাটা এখন ভেজে নেব। তো আমি প্রায় 5-7 মিনিট দেখুন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা ভেজে নিয়েছি। এই যে তেলটা কিন্তু উপরে চলে আসছে আর মোটামুটি ভাজাটাও আমার হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই আমার ম্যারিনেট করা চিকেনগুলো। সো একে একে সুন্দর করে খুব আলতো হাতে আমি চিকেনগুলো দিয়ে দিব।
সো এখানে কিন্তু আমি আমার তিনোটা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। আর এই যে অবশিষ্ট মশলাগুলো থাকবে এগুলো উপর থেকে দিয়ে দিব। তো তো এই যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না এই রান্নাটাতে। এই রান্নাটা কিন্তু মৃদু আছে, এভাবেই রান্না হবে। তো একটু সামান্য নেড়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। তো একটু উঠিয়ে দেখি কি অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনের অবস্থা। সো এখন আমি এটাকে একটু নেড়ে দিব, কারণ নেড়ে না দিলে কিন্তু নিচে মশলাটা লেগে যেতে পারে। আর যেহেতু এটা খুব মৃদু আছে রান্না করছি, আর এখন আমি একটু এগুলোকে একটু উল্টিয়ে দিব। চিকেন পিসগুলোকে একটু নেড়ে উল্টিয়ে দিব। আমি কিন্তু এখানে ঝালটা মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে কিন্তু আরও ঝালও দিতে পারেন। আর একটু যেহেতু আমার বাসায় ঝাল কম খায়, সো আমি ঝাল কম দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগবে। সো এই তো উল্টিয়ে দিলাম। তো এখন আরও কিছুক্ষণ এভাবে রান্না করব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো চলে এলাম প্রায় 20 মিনিট পর। তো 20 মিনিটের মতো কিন্তু আমি চিকেনটাকে মৃদু আছে রান্না করেছি। এই যে দেখুন, তেলের উপরে ভাজা ভাজা করেছে। এটাতে কিন্তু এই চিকেন রান্নাটাতে কিন্তু কোনো পরিমাণে পানি দিইনি আমি। তেলের উপরে ভেজে সুন্দর মতো রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, লুকস তো ইয়ামি। তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিই। তো এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো রান্না তো কমপ্লিট, বেরেস্তা দিয়ে একটু ঢেকে রাখবো। তো চলুন পরিবেশন করে নিই। সো ফাইনালি এই তো কমপ্লিট হয়ে গেছে আমার স্পেশাল চিকেন রেসিপি। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই টেস্ট, আর নান কিংবা পরোটার সাথে খুব কিন্তু জমে যাবে। সো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর এরকম যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান, সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের স্পেশাল রেসিপি, চিকেন রেসিপি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।